বা মনোযোগী হতে পারি, তত বেশি আল্লাহর রহমত আমাদের দিকে ধাবিত হবে। আর এটা চিরসত্য। মুসলমানের ঘরে যদিও আল্লাহর পছন্দে আমাদের অস্তিত্ব, আমাদের নিজের পছন্দে না, নিজের ইচ্ছায় না, নিজের চাওয়ায় না, পরিপূর্ণটা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর চাওয়ায়, আল্লাহর ভালোবাসার কারণে মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব। যদিও ইসলামের মূল্য আমাদের কাছে খুব কম, আর হাদিসই আছে এক সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম, শুধু ইসলামের নামটা থেকে যাবে। মূল্যায়ন ইসলামের আমাদের খুব কম আমাদের কাছে, কেননা আলোচনাও কম, চর্চাও কম, রাগ হয় না, শিক্ষা দীক্ষাও কম, যার কারণে ইসলামের মূল্যায়ন আমাদের কাছে নাই। কিন্তু হ্যাঁ, বাজারও নাই, কিন্তু একটা দিন ইসলামের মূল্যায়ন খুব হবে। ওটা এই দুনিয়ায় না, এই দুনিয়ার থেকে যখন চলে যাব। এই জন্য কোরআনে পাওয়া যায়, যারা আজকে শুধু কাগজে মুসলমান, কাগজে মুসলমান বোঝেন, জীবনে ইসলামের কোনো ছোঁয়া নাই, কিন্তু যেখানে ধর্ম লিখতে হয় ওইখানে শুধু ইসলাম লেখা দিয়ে আসে, তারা হলো কাগজে মুসলমান। অনলাইনের যুগ, সারা দুনিয়া জানে ওনার ভিতরে ইসলাম না থাকলেও কাগজে উনি ইসলাম লেখছে। একদিন দুজকে কাফেররা বলবে যে তুমি তো কাগজে মুসলমান লিখতে, ইসলাম তোমাকে কি লাভ দিল, তুমি তো আমাদের সাথেই আছো। ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, ওই দিন আল্লাহর রহমতে জোশ উঠবে। তখন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে যারা কাগজেও মুসলমান লেখছে ওদেরকেও দোজখ থেকে বাহির করো। ওই দিন কাফেররা চিৎকার দিয়া বলবে লাউ কানু মুসলিমিন, আফসোস আমরা যদি কাগজের মুসলমানও হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য দোজখ থেকে বাহির হওয়ার একটা সুযোগ হতো। ইসলামের মর্যাদা বুঝে আসবে আমাদের, কালকে বুঝে আসবে, আসবে যদিও নাকি বুঝে আসে না। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহ সদ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, এর চেয়ে বড় একটা নেয়ামত দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছে। যার কারণে আমরা এত বেনিফিট পাইছি, এত লাভবান হয়েছি যে সৃষ্টির ভিতরে কেউ এত বেশি লাভবান হয় নাই। শুধু এক দিক দিয়া না, উম্মত হিসাবে শুধু লাভবান না, আমরা শত কোটি দিক দিয়া লাভবান হয়েছি। যেটা বলতে গেলে এই অল্প সময়ের ভিতরে হবে না, মাসের পর মাস বললেও শেষ হবে কিনা আমার সন্দেহ আছে। যে আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে যে লাভবান হইলাম বা মূল্যায়িত হইলাম। দেখেন, এশারের নামাজ আপনি পড়ছেন, ঠিক না? এই নামাজ কিন্তু অন্য উম্মতের জন্য ছিল না, ছিল না? কিন্তু ওনারা এক ওয়াক্তের সওয়াবই পাইতো। আমরা কি এক ওয়াক্তের সওয়াব পাইছি? কয় ওয়াক্তের? 10 ওয়াক্তের, ঠিক না? কেন একে 10, 5 10 50, কয় ওয়াক্তের সওয়াব পাইছি? না, এটাও কম, এটাও ভুল। যারা একা একই পড়ছেন তারা একে 10 পাইছেন, আর যারা জামাতের সাথে পড়ছে এরা আরো 27 গুণ বেশি পেয়েছে। তাহলে এক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব পাইছেন। কত?
শুধু 270 ওয়াক্ত না, আবার অর্ধেক রাত পর্যন্ত ইবাদতের সওয়াবও পাইছেন। কেননা ফজর পড়লে পুরা রাত্র, তাহলে এশা পড়লে, ফজর পড়লে বাকি অর্ধেক, তাহলে পুরা রাত্রের সওয়াব হবে। অর্ধেক রাত্রের সওয়াব হইল শুধু এশা পড়ার দ্বারা, ঠিক না? এই বেনিফিট আপনি কেন পাইলেন? উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। কিন্তু বলেন আল্লাহর রসুলের মূল্যায়ন আপনার কাছে আমার কাছে কতটুকু আছে? এটা যে পাইলাম এক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব। এশা পড়লাম না যে অর্ধেক রাত্র ইবাদত করলাম। যদি ফজরের আগে মৃত্যুও হয় তাহলে ঈমানের মৃত্যু হবে, বেঈমানের মৃত্যু এখানে কোনো সুযোগ নাই। কেননা এশারের নামাজটা ছিল এরকম নামাজ, আমি আমার ধারণায় বলতেছি আর কি, এটা যেন এমন নামাজ ছিল যে আল্লাহ বুঝাইতে চাইতেছে একটু পরেই তো ঘুমায়া যাবি, সকালে উঠলে না কথা হবে, না উঠলে তো আর কথা হবে না। নামাজ মানে কি? আল্লাহর সাথে কথা বলা। মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে যে একটু পরেই তো ঘুমায়া যাবি, সকালে উঠলে না কথা হবে, না উঠলে তো আর কোনোদিন কথা হবে না, চল না দুইজনে একটু কথা বইলেই ঘুমাই। যদি চইলাও আসো তাইলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলা আসছে, আমার সাথে কি। আপনি যদি কথা বইলা কারো বাড়িতে যান তাহলে তো দরজা আগের থেকেই অপেক্ষা করতে থাকে, ঠিক না? হ্যাঁ, আর না বইলা যদি ধাক্কা, রাগও হইতে পারে, ঠিক না? যে বলা নাই কওয়া নাই, তুমি আয়া উঠা বসলা, কমসে কম আমাকে খবর দিতা কি। হ্যাঁ, আর যদি আগের থেকে বইলা যায় তো দরজায় কি করতে থাকে? অপেক্ষা করতে থাকে, ঠিক না? তো আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে সকালে উঠলে না কথা হবে, যদি না উঠলা তাহলে চলো একটু কথা বইলা ঘুমাই, যাতে চইলা আসলো বলতে পারি কথা বইলা আসছে। এশারের নামাজ এটা ছিল। আর নামাজ ছিল তাআল্লুক। কি তাআল্লুক বুঝেন? নামাজে কিন্তু সম্পর্ক বৃদ্ধি হয়। কোরআনে ইঙ্গিত আছে ওয়াসজুদ ওয়াক্তারিব। নামাজের মেইন কিন্তু হলো সেজদা। কি রুকু যদিও আছে, কওমা যদিও আছে, কিন্তু আসল কি নামাজে কি? আসলে বলেন যারা আমরা নামাজ পড়ি, সেজদায় যেই মজাটা পাওয়া যায় এটা কিন্তু রুকুতে পাওয়া যায় না, এটা কিন্তু দাঁড়ায় থাকলেও পাওয়া যায় না, এটা কিন্তু বৈশা থাকলেও পাওয়া যায় না। সেজদায় গেলেই আলাদা একটা কি মজা। আল্লাহ বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করতে থাকো, নৈকট্যের সিঁড়ি চড়তে থাকো। আচ্ছা আল্লাহ, এই সিঁড়ি শেষ হবে কোথায়? তার এক হাদিসে আছে লা ইয়াকুনু বাইনি ওয়া বাইনাকা হিজাব, একদিন এরকম হবে তোমার আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আচ্ছা আল্লাহ, আর কি হবে? একদিন এরকম হবে তোমার আমার আর কোনো দূরত্ব থাকবে না, দূরত্ব শেষ। আচ্ছা আর কি হবে? তো আল্লাহ বলে সর্বশেষ যেটা হবে সেটা হবে আহলু যিকরি আহলু মাজালিসি
তুমি আমার দরবারের লোক হিসাবে গণ্য হবে। আর কি চান? এখন যদি হুজুররা বলে এখানে তো জিকিরের কথা লেখা আছে, কোরআনে আছে আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হলো সবচেয়ে বড় জিকির। না সবচেয়ে বড় না, না হুজুররা মনে হয় মানে না। আল্লাহ নিজে বলতেছে আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের সবচেয়ে বড় স্মরণের জিনিস হলো কি? নামাজ। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে, উম্মতে মুহাম্মদী বানায়া বেনিফিট দিছেন, লাভ দিছেন আমাদেরকে, এত দিছেন যেটা বইলা কয়া শেষ করা যাবে না। শুধু নামাজেরটা বলতে গেলেই অনেক লম্বা চলে যাবে, নামাজেরটা বলতে গেলেই কয়েক মাস বলতে হবে যে নামাজ দিয়া কতটুকু আল্লাহ আমাদেরকে সম্মানিত করছেন, বেনিফিট দিছেন। এরকম প্রত্যেকটা বিষয় উম্মত হওয়ার কারণে ওলামা বলো কোন উম্মতকে এক রাত্র ৮৩ বৎসরের ইবাদত দিছেন, কিন্তু আমাদেরকে দিছেন এক রাত্র কয় বছর? লাইলাতুল কদর এক রাত্র ৮৩ বছর ৪ মাস। আর কিভাবে আপনাকে মূল্যায়ন করতো বলেন? আর কিভাবে করতো মূল্যায়ন? কিভাবে করলে আমরা খুশি হব? কিন্তু আমরা ওই রসুলের লাজ কতটুকু রাখলাম, ইজ্জত কতটুকু রাখলাম? আজকে কি বার? গতকালকে কি বার গেছে? এইখানে কে বলতে পারবে যে আমি শুক্রবারে ২০০ বার দুরূদ পড়ছি? তিন চারজন হাতের করে গণা, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল তো বলছিলেন শুক্রবার পুরাটা আমার উপরে দুরূদের জন্য দিয়া দাও, শুক্রবার আমার উপরে দুরূদ সবচেয়ে বেশি পড়ো। আচ্ছা, আমরা দুরূদ পড়লে আমাদের লাভ হবে না রসুলের লাভ হবে? রসুলের কোনো লাভ হবে না, বরং পুলসেরাতে যদি আটকায়া যাই তো এই দুরূদের ঘাটটি মাথায় দিয়া পার করায় দিবে। বলছিলেন শুক্রবারে আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ো, কিন্তু আমরা তো ২০০ বারও পড়ি নাই। ১০০ বার বললেও তো সবাই হাত উঠাইতে পারবেন না যে আমি শুক্রবারে ১০০ বার দুরূদ পড়ছি। অথচ দুরূদ তো ছোট আছে, বড় আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটাও দুরূদ। ইচ্ছা করলে তো ১০০০ কেন ১০,০০০ বারও পড়া যায়। এমনও দুরূদ আছে যে একবার পড়লেই শুধু একদিন না, সপ্তাহভর ফেরেশতা সওয়াব লিখতে 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 ক্লান্ত হয়ে যায়। ওটাও তো শিখি নাই। রাগ হয় না কিন্তু আমার কথা, রসুলের কারণে এতগুলা বেনিফিট পেলাম, কিন্তু কি মূল্যায়ন করলাম বলেন? কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন মান রব্বুকা হবে না, প্রথম প্রশ্ন হবে মান হাদার রাজুলু বুইসা ফিকুম, এই ব্যক্তিকে চিনো কিনা। যদি আমি ১০০ বারও দুরূদ না পড়ি তাহলে আমি ওই দিন চিনবো তো চিনবো কি করে বলেন? দুনিয়াতে তো দেখলামই না, চর্ম চোখে না দেখি স্বপ্নের চোখে তো দেখতে পারতাম, এটাও তো দেখলাম না। কি দেখছেন? এটাও তো দেখি নাই। আর রসুলকে তো একবার দেখলে ভাগ্য খুলে যায়, যে জীবনে একবার দেখছে ওর ভাগ্য খুলে গেছে। কসম,
কেননা ও তো দেখে নাই, দেখা দেয়। দেখে না, দেখা দেয়। দেখা দেয়। বোঝা গেল রসুলের সাথে মহব্বত আছে, বিদায় দেখতে চলে আসে। আমরা তো দেখি নাই। কয়জন হাত উঠাইতে পারবো যে রসুলকে স্বপ্নে দেখছি? যার কারণে এত ফ্যাসিলিটি পেলাম, তো কথাকে গুছায় নিয়ে আসতেছি। দেখি আজকে দিলে লাগে কিনা, দেখি দিলে লাগে কিনা। আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, ভালোবাসা অস্তিত্ব দিছেন। আল্লাহ স্বয়ং নিজে নির্বাচিত করছেন মুসলমান হিসাবে। এই সিলেকশন বা এই নির্বাচন আল্লাহর পক্ষ থেকে। উম্মতে মুহাম্মদী হিসাবেও আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। এই নির্বাচন আরো উচ্চাঙ্গের নির্বাচন। উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচন করছেন বাছাইকৃতভাবে। সব মানব জাতির ভিতর থেকে আপনাকে আমাকে বাছাই করছেন। ওয়াজতাবাকুম, বাছাই করছেন। আপনার আমার কাঁধে স্টার লাগায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে দামি উম্মত, উত্তম কোন উম্মত নাই। ওই উম্মত হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। দাবি আল্লাহর বেশি না, ছোট একটা দাবি, যে আল্লাহ বলেন সব করে দিছে। মুসলমান হিসাবে নির্বাচিত, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত, আল্লাহর ছোট একটা দাবি আমাদের কাছে, কোনো লম্বা দাবি না। সবকিছু কিন্তু আল্লাহই করছেন। খুলে দিতে, খুলতে গেলে অনেক সময় চলে যাবে। শুধু অস্তিত্ব দেন নাই, আমাদেরকে কুদরত দিয়ে সাজাইছেন। শুধু সাজান নাই, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো দায় দায়িত্ব আল্লাহ নিজে নিছেন। শুধু দায় দায়িত্ব নেন নাই, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন। 24 ঘন্টা লালন পালন করতেছেন। ভালোবাসা এতটুকু দিছেন, মুসলিম শরীফে তাকাইলে বোঝা যায় ভালোবাসা এতটুকু দিছেন। ভালোবাসা বিভিন্ন আঙ্গিকে বুঝাইছে, আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি। মানুষ তো দুনিয়ায় ভালোবাসা পাওয়ার জন্য পিছে পিছে ঘুরতে থাকে। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ওরা ভালো বুঝবে। ভালোবাসা পাওয়ার জন্য পিছে পিছে ঘুরতে থাকে। কতবার যে জুতা দেখছে, তারপরও পিছে হাঁটতে থাকে। মনে হয় বুঝেন না, রাগ হয়েও না তোমরা। কতবার যে জুতা দেখাইছে, তারপরও পিছা ছাড়তেছে না, ঠিক না? হ্যাঁ, সত্য তো। হ্যাঁ, আবার 14 তারিখে আসলে জানও দিয়া দিতে চায়, ঠিক না? খালি ফুল দিয়া পোষে না, পারে না কলিজা বাইর করে বুনা করে খাওয়াইয়া আবার প্যাকেট করে বাড়িতে দিয়া দেয়, ঠিক না? এটা মানুষের ভালোবাসার জন্য। আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসেন, প্রমাণ দিছেন যে সারা দুনিয়ার মাদের মমতা যদি এক করো, তার চেয়েও 70 গুণ বেশি আমি তোমাকে ভালোবাসি। এক মায়ের মমতা না, সারা দুনিয়ার মাদের মমতা যদি এক করো, তারপরও আমি 70 গুণ এর চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। ভালো যদি না বাসতেন, খোদার কসম 5 বেলা ডাকে, তারপরও মসজিদ জুমা ছাড়া ভরে না, ঠিক না? ভালো যদি না বাসতেন, জাগারটা জাগায় শেষ করে দিত, জাগারটা জাগায়। ফেরেশতা কিন্তু প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু ইস্তাযিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন ফেরেশতা বলে, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন তুহলিকা ইবনা আদম, এগুলাকে মেরা ফেলবো।
প্রতিদিন মাটি কিন্তু বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন মাটি বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন তুগরিকা ইবনা আদম, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আসবো। এদের প্রত্যেকের চাওয়ায় যুক্তি আছে, যুক্তি। আল্লাহ জিজ্ঞাসা করে এত রাগ কেন? সবই তো আপনার বক্ষণ করে, আবার আপনার বিরোধিতা করে, ডাকলেও আসে না। বিরোধিতা তো করে করে, কিন্তু ডাকলেও আসে নাকি? উচিত তো ছিল আজান হইতে দেরি, পিপিলিকার মতো সবাই দল দইরা মসজিদে আসতে দেরি হতো না। চতুর্দিক থেকে মুসলমানের ভাঙ্গা পড়া দরকার ছিল। কেন? আল্লাহ ডাকে, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মৌত, যার হাতে আমার জীবনের প্রত্যেকটা জিনিস, ওই আল্লাহ ডাকে। কিন্তু ভালোবাসে তো জমিন, ফেরেশতা, সমুদ্র চায়, আবার যুক্তিও দেয়। আল্লাহ সব আপনার, 24 ঘন্টা বক্ষণ করে আপনারটা, ব্যবহার করে আপনারটা, নাফরমানি আপনার। আর আমরা চোখ দিয়া শুধু দেখতে থাকবো। কিন্তু আল্লাহ জবাব দেয় কি জানেন? আল্লাহ জবাব দেয়, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় তাহলে খবরদার যদি চোখ উঠায় দেখলা, খবরদার। তারপরে আল্লাহ ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠায় দেখায়, ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, দিনে যদি ফিরে আসে আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর দাবি বেশি না, ছোট একটা দাবি, ছোট একটা দাবি। সব কিছু নিজের দায়িত্বে নিয়া, কসম খোদার মেরে দোস্ত, আল্লাহ যদি চায় আপনি এক শ্বাস নিতে পারবেন না, এক শ্বাস। নাইলে এই ইতিহাস কোনোদিন হতো না, এই ইতিহাস কোনোদিন হতো না যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার জীবনের সমস্ত সম্পত্তি, প্রপার্টি তোমাদের নামে লেখা দিই। এই কথাটা এখনো বাংলাদেশের মিডিয়া লেখা আছে। 2020-এ করোনা লগ্নে কোন শিল্পপতি বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, ডাক্তারদেরকে বলছিল তোমাদের নামে সব সম্পত্তি লেখা দিব। আমার বিশ্বাস ওই দিন যদি উনি বলতো, আল্লাহর কাছে হাত উঠে যদি বলতো যে আল্লাহ আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেন, আমার সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি আপনার নামে দিয়া দিব, আমার মনে হয় আল্লাহ স্বাভাবিক শ্বাস নিতে দিত। আপনি বলেন প্রমাণ? আমি আরেক জায়গা থেকে প্রমাণ দিতেছি। যখন কারুন মাটির নিচে ডুবতে ছিল, মাটির নিচে দোষতে ছিল, তখন মুসা আলাইহিস সালামকে বারবার বলতেছিল, মুসা আমাকে বাঁচা, তুমি না আমার খালাতো ভাই। তো যখন পুরা মাটির ভিতরে দইসা গেছে, আল্লাহ বলছে মুসা যদি আমার কাছে একবার চাইতো তো আমি বাঁচায়া দিতাম। চাইছে তো তোমার কাছে, আমার কাছে তো চায় নাই। ফেরাউন যখন ডুইবা মরতে ছিল, তা আল্লাহ বলতেছিল মুসা, বলছে তো আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, যদি ডাইরেক্ট আমার উপরে ঈমান আনতো তাহলে আমি এই মুহূর্তে বাঁচায়া দিতাম।
তাহলে অনেক ক্ষেত্র হয় ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে আল্লাহ করে দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর দাবি বেশি না আমাদের কাছে, শুধু একটা ছোট্ট একটা দাবি, আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে যে আপনাকে মানবো তো মানবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বির, আপনি তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المعصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু, আপনি তো ৯৯ পদের মালিক। আপনাকে মানবো তো মানবো কি করে? যদিও দাবি এক অক্ষরে, রাতিউল্লাহ, দাবি ২ অক্ষরে দাবি, ২ শব্দে দাবি, আতিউল্লাহ, আতিউ আল্লাহ, ২ শব্দের দাবি, কিন্তু মানবো কি করে? দাবি আল্লাহর এতটুকুই যে সব করে দিছি, শুধু আমাকে মাইনা দেখায় দাও। যুবক যদি মাইনা দেখাইতে পারো তো তোমাকে ওইখানে উঠাবো যে ওইখানে সৃষ্টির ভিতরে কারো উঠার ক্ষমতা নাই, তোমাকে ওইখানে উঠাবো। দুনিয়ালার আর প্রমোশন কতটুক দিবে? এক জায়গায় যায় স্টপ হয়ে যাবে, এক জায়গায় যায় দেখা যাবে পদই নাই, এর উপরে কি নাই? পদই নাই। আরেক জায়গায় যায় দেখা যাবে তোমার বয়সও নাই, ঠিক না? কি সরকারি রিটায়ার্ডের বয়স কত? ৬০ বছর। আচ্ছা ৬০ই মেনে নিলাম, কিন্তু বহুত পাওয়া যাবে সরকারি চাকরিজীবী এখনো বেঁচে আসে ৮০ বছর বয়স লয়ে, ঠিক না? কিন্তু সরকার কি বলে? তোমার আর কি নাই, কি নাই? বয়স নাই, ঠিক না? আচ্ছা বলেন, বাংলাদেশে কি প্রেসিডেন্টের উপরে পদ আছে নাকি? তাহলে বুঝা গেল এর উপরে কি নাই, আরেকটা বয়স নাই। কিন্তু আল্লাহ বলে, যুবক মাইনা দেখা, তোকে উঠামু কোথায়? যেখানে কারো পৌঁছার ক্ষমতা নাই। একটা এক দুইটা দেখাই, আল্লাহ বলে ওইখানে উঠাবো। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করব। ফেরেশতাদেরকে দেখায় দেখায় গৌরব করব। দেখ যুবক রে, দেখ। অথচ বয়স কতটুক? যৌবন, মাত্র যুবক, মাত্র যুবক। মর্যাদা কোথায়? গৌরব করতেছে কে? কাদের উপরে? ফেরেশতাদের উপরে। এ তো একটা দেখাইলাম, এ তো একটা, আরো তো ১০০ দেখানো যায়।
দেখি যুবকদের দিলে লাগে কিনা, আরো দুই একটা দেখাই। আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, যেই যুবক আল্লাহকে রাজি করলো, ওকে দেখায় দেখায় আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি না থাকতো লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, অল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, অল আরদা রামাদা, মাটিগুলা বহুত আগে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, সবাইকে এইভাবে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো, যুবকের চেহারা দেখলে পারি না। এখন বাবু, আল্লাহকে রাজি করলে যুবক আল্লাহ কিরকম মর্যাদা দেয়, কিরকম, হায় হায়। বলেন তো, খেলা খেলাড়ি দিয়া জমে না দর্শক দিয়া জমে? হ্যাঁ, খেলাড়ি দিয়া খেলা জমে না। কিয়ামতের মাঠের বিচারের দিন আল্লাহ যুবককে দর্শক বানাবে, দর্শক। হুজুররা যদি কয় দর্শক, আবার কোত্থেকে পাইল? চলেন হাদিস দেই। দর্শক, ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু, আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। যুবকদের গ্যালারি ভিন্ন হবে, 60টা গ্যালারি হবে, একটা গ্যালারি যুবকদের হবে। দুনিয়ার স্টেডিয়ামের গ্যালারির মতো বাদামালা গড়বো আর তুমি কিনা খাইবা, ওইখানে সব নিয়ে ঘুরতে থাকবে, তুমি খালি বিনা পয়সায় গ্যালারিতে বসে খাইতে থাকবা আর হিসাব কিতাব দেখতে থাকবা যে কিভাবে হিসাব কিতাব হয়। না হইলে কেন কোরআনে আসবে হাল সুব্বিবাল কুফফারু মা কানু ইয়ামালুন? কাফেরদেরকে যে শাস্তি কিয়ামতের মাঠে দিবে, তো আল্লাহ এই উম্মতের মুসলমানদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের মন ভরতেছে না ভরতেছে না বলো, তাইলে আরো বাড়ায়া দেই। তো মুসলমানরা বলবে আল্লাহ মন ভরতেছে, তারপরেও আল্লাহ আযাব বাড়ায়া দিবে, আমাদের মন বাগ বাগ বানায় দিবে, আরো সে নিচে গ্যালারিতে ছায়া দিবে। ঠিক নারী যদি এরকম হয়, আল্লাহকে রাজি করলো, পুরুষ যদি এরকম হয় যে আল্লাহকে রাজি করলো, যুবক যদি আল্লাহকে রাজি করলো, বৃদ্ধ যদি আল্লাহকে রাজি করলো, আল্লাহ বলে শুধু আমাকে রাজি করো, কিন্তু প্রশ্ন তো আমি উঠা দিলাম, রাজি করব তো করব কিভাবে? চোখেই তো দেখা যায় না, দেন ধারণাই তো আসে না, বর্ণনা দিয়েই তো শেষ করা যায় না। তো আল্লাহ বলে আতি উর রসুল, তাইলে আমার রসুলকে মাইনা দেখায় দাও, তাইলেই হবে। আমার রসুলকে মাইনা দেখায় দাও, তাইলেই হবে। আমার রসুলকে মানো, তাইলেই চলবে। মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, কোরআনের ঘোষণা। আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। কিন্তু যদি আমি কথা গুছায় নিয়ে আসতেছি, যদি প্রশ্ন করি যে রসুলও তো ছিলেন মাত্র 63 বৎসর ছিলেন, নবুয়তের ঘোষণার পর থেকে নিয়ে মাত্র 23 বৎসর ছিলেন, উনিও তো চলে গেলেন, উনিও তো চলে গেলেন, মাত্র 23 বৎসর ছিল। আমি ওই ইখতিলাফে যাইতেছি না, মতানৈক্যে যাইতেছি না, হ্যাঁ এটা সত্য। আমাদের রসুল নবী হিসাবে, রসুল হিসাবে নির্বাচিত সমগ্র সৃষ্টিরও হাজারো না হাজারো বৎসর আগে নির্বাচিত, সমগ্র সৃষ্টিরও হাজারো বৎসর আগে নির্বাচিত, প্রেরিত সবার শেষে, অস্তিত্ব সবার শেষে, প্রেরিত সবার শেষে, নির্বাচিত সবার আগে।
প্রেরিত, ঘোষিত হলো 40 বছর 10 দিন, 6 মাস 10 দিন, যেই দিন ওই দিন ঘোষিত হয়েছে। ঘোষিত বোঝেন, ঘোষণা দেওয়া হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র ঘোষণা দেওয়ার 23 বছর দুনিয়াতে ছিলেন। কত? দুনিয়ার থেকে চলে গেছেন, ঠিক না? যদিও কথা সত্য, আমার বন্ধুকে মানলেই হবে, কিন্তু বলবেন 23 বছর পরে তো উনি চলে গেলেন, ঘোষণার 23 বছর পরে, তো ওনার জীবনটাকে সুরক্ষিত করলো কে? তো আল্লাহ বলে, সুরক্ষিত করার জন্য আমরা কিছু লোককে নির্বাচিত করছি। আওরাসনাল কিতাব আল্লাযী ভালো মতে শোনেন কিন্তু, আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা। কিয়ামতের সকাল পর্যন্ত আমরা কিছু লোককে নির্বাচিত করব, তারপরে এদের কাছে আমার বন্ধুর সব কিছু সুরক্ষিত থাকবে। তোমরা যদি আমার বন্ধুকে মানতে চাও আর তাকে মানার মাধ্যমে যদি আমার মানার দাবিকে পুরা করতে চাও, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত তোমাদের জন্য ঘোষণা হলো ও উলুল আমরি মিনকুম, কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা হক্কানি আলেমদের পিছে চলতে থাকো, আল্লাহ ওয়ালাদের পিছে চলতে থাকো, হক্কানি আল্লাহ ওয়ালা হক্কানি আলেমদের পিছে চলতে থাকো, উলুল আমরি মিনকুম, কেননা এদের কাছে আমার বন্ধুর সব সুরক্ষিত আছে। কি বলেন নাই? সব সুরক্ষিত আছে, একটা জিনিসও হারায় যায় নাই। গাদার নাম পর্যন্ত হারায় নাই, ঘোড়ার নাম পর্যন্ত হারায় নাই, তলোয়ারের নাম পর্যন্ত হারায় নাই। আল্লাহ রসুলের ব্যবহৃত প্রত্যেকটা জিনিস কিচ্ছু হারায় নাই, সব সুরক্ষিত আছে। কাদের কাছে? হক্কানি আলেমদের কাছে। আপনি যদি রসুলকে মানার মাধ্যমে আল্লাহর মানার দাবিকে পুরা করতে চান, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত আপনাকে হক্কানি উলামাদের পিছনে চলতে হবে, হক্কানি আল্লাহওয়ালাদের পিছনে চলতে হবে। আপনি যদি বলেন না আমি গুগল দেখা চলবো, আপনি চলতে পারেন। মাঝে মাঝে আমরাও গুগল দেখা চলি, মাঝে মাঝে দেখা যায় গুগল নিয়ে খালে নামায় দিছে। কিসে? বিশ্বাস হয় না মনে হয় আপনাদের, ঠিক না? হ্যাঁ, হয় না মনে হয়? আরে না, এই কয়েকদিন আগে আমি 18 তারিখে আসছি, 18 তারিখে আসছি, আসার পরের দিন 19 তারিখে আমার প্রোগ্রাম ছিল। 19 তারিখে আমার প্রোগ্রাম ছিল মনে হয় সিরাজদি খান, আর না টঙ্গী বাড়িতে। আমি রাত্রে যখন ফিরতেছিলাম, আমি আইসা উঠবো কোন দিক দিয়া? নিমতলা দিয়া। গুগল দিয়া সার্চ দিছি, গুগল আমাকে নিয়ে যেতে 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 ওই রাস্তায় নিয়ে গেছে, কেননা নিমতলা খাল পার হইলেই নিমতলা, কিন্তু কোনো ব্রিজ নাই। খাল পার হইলে কি, কিন্তু আমাকে নিয়ে গেছে খালের পাড়ে। এই জন্য আমি বললাম যে গুগল মাঝে মাঝে কি করে, খালের পাড়ে নিয়ে যায়, কিন্তু ব্রিজ গাড়ি কি খালে নামাম নাকি? আবার ঘুরে আসছি। এখন দ্বিতীয়বার যখন আবার সার্চ দিছি, তখন গুগল রাস্তা দেখাইছে এদিক দিয়ে যাও, কিন্তু তোমাকে 12 কিলোমিটার ঘুরতে হবে। কিন্তু তারপরও রাস্তা আছে, তারপরও কি আছে? আগেরটা কি ছিল? শর্ট ছিল, কিন্তু কি ছিল? খাল। নামলে আমিও যেতাম, গাড়িও যেত, ঠিক না? মেরে দোস্ত, আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। খোদার ওয়াস্তে আমার কথা মানেন,
আল্লাহর ছোট দাবি হলো আল্লাহকে মানো। আর মানার জন্য আমি প্রশ্ন উঠায়া দিলাম, আল্লাহ প্রশ্ন মাইনা নিলেন, বলছে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও। আমার বন্ধুকে মানবে, আমার মানা হিসাবে আমি মাইনা নিব। কিন্তু বন্ধুকে মানবো তো মানবো কি কইরা? উনি তো 23 বছর পরে দুনিয়ার থেকে চলে গেছেন। কোথায় 23 বছর পরে আর কোথায় আমরা 1500 বছর পরে? আমরা মানবো তো মানবো কি কইরা? তো আল্লাহ বলে আমি নির্বাচিত করছি, বন্ধুর মানার দ্বারা আমার দাবি পূরণ হবে। এই জন্যই কোরআন ঘোষণা দিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত হক্কানি উলামাদের অস্তিত্ব থাকবে। হক্কানি উলামাদের অস্তিত্ব থাকবে। এদের পিছে চলো, গুগলের পিছে চলো না। গুগলের পিছে যদি চললা তাহলে হইতে পারে গুগল তোমাকে খালেও নামাইতে পারে, তোমাকে নদীতেও নামায়া দিতে পারে, এমনকি গুগল তোমাকে আফ্রিকার জঙ্গলেও ঢুকাইতে পারে। আমি দুনিয়া ঘুরে বলতেছি। আমি জুলাইয়ের 18 তারিখে গেছি, দেশ থেকে আসছি এই মাসের 18 তারিখে। আমার 4 দেশ সফর ছিল, ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব, ওমরা করে তারপরে আমি ফিরছি। আবার আমি 12 তারিখে যাব। আমার কোরিয়া সফর আছে। আমি ঘুরা বলতেছি, গুগল দেখা মাঝে মাঝে দেখছি জঙ্গলও নিয়ে যায়। এই জন্য হক্কানি আলেমদের পিছে চলেন। হক্কানি আলেমদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে সুরক্ষিত আছে। আর আমি দুনিয়া বুড়া বলতেছি, আমি তর্ক বিতর্কের জন্য বলতেছি না। জমিনকে আল্লাহ 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে? আপনি সার্চ দিয়ে দেখেন, জমিন 4 ভাগে বিভক্ত। কিছু জমিন পাবেন শুধু মরু আর মরু। সাহারার মরুভূমি কোত্থেকে শুরু হয়েছে জানেন? আমি 2 বার গেছি। মিশর থেকে শুরু হয়েছে সাহারা মরুভূমি, মরিতানিয়া আটলান্টিকের পাড়ে যায় শেষ হয়েছে। কোথায় মিশর, কোথায় মরিতানিয়া? এটা পুরা মিশর, মরিতানিয়া, টিউনেসিয়া, জাজায়ের, মালি, মরক্কো, এই 5টা দেশ অর্ধেকের বেশি মরুভূমি, সাহারা মরুভূমি। আইনুস সাহারা বলে আরবিতে। মরুভূমির চৌক আছে, চৌক। ওই চৌক হইল মরিতানিয়ায়। আমি নিজে সফর করছি, 2 বার করছি। প্রথম জমিন হইল সাহারা, মরু। দ্বিতীয় জমিন হইল জিবালি, পাহাড় আর পাহাড়। সৌদি আরবে যেদিকে যাবেন ওইদিকেই পাহাড় আর গেছেন, যারা চাকরি করে ওদেরকে জিজ্ঞেস করেন, পাহাড় আর পাহাড়, সবুজহীন পাথরের পাহাড়। আর আরেকটা হলো জমিন বাহারি, সমুদ্র আর সমুদ্র। কি আমেরিকা কানাডার 2 দিকে কি সমুদ্র না? একদিকে আটলান্টিক, একদিকে প্রশান্ত। ইন্দোনেশিয়া 17,800 দ্বীপ। আমি 4 বার গেছি, 4 বার না 6 বার গেছি ওইখানে। পানি আর পানি, শত শত হাজার হাজার দ্বীপ। তো কিছু আছে যেটাকে বলে বাহারি, সমুদ্র মাতৃক দেশ। কি? আমি এমন দেশও দেখছি সমুদ্র মাতৃক, ঘুরতে 2.5 ঘন্টা লাগে। কত? আমি নিজে ঘুরছি। মরিশাস ঘুরতে লাগে 2 ঘন্টা গাড়ি দিয়া পুরাটা। রিউনিয়ন ঘুরতে লাগে 2.5 ঘন্টা পুরাটা। এরকম আরো ছোট ছোট দ্বীপ আছে। আর তৃতীয় জমিন হইল সমতল। কি? সেটা হলো আমাদের দেশ সমতল, ইন্ডিয়া সমতল, পাকিস্তান সমতল। জমিনকে আল্লাহ 4 ভাগে ভাগ করছে। আর 4টার ভিতরে মানুষ থাকে। এক একটা সংস্কৃতি আরেকটার সাথে মিলবে না। আমি ঘুরা বলতেছি আপনাকে, একটা সংস্কৃতি আরেকটার সাথে
আরেকটার সাথে মিলবে না। আপনি এইখানে যেরকম জীবনযাত্রা, মরুভূমিতে এরকম জীবনযাত্রা কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। আমাদের দেশে যে জীবনযাত্রা, মরুভূমিতে এই জীবনযাত্রা সম্ভব না। আমি 18 তারিখে আসতেছিলাম, 2 ঘন্টা আমার ফ্লাইট ডিলে ছিল। আমি জিজ্ঞেস করলাম, কাছের লোক ছিল সবাই পরিচিত, তা আমি জিজ্ঞেস করলাম কেবিন ক্রুকে যে 2 ঘন্টা ডিলে কেন? দুলু জ্বর চলতেছে এই জন্য 2 ঘন্টা ডিলে। কি দুলু জ্বর চলতেছে? প্লেন নামেও না উঠেও না। আমি বলি 2 ঘন্টার দুলু জ্বর? আমি তো 2 বার পড়ছি এক সপ্তাহ দুলু জ্বরে। 1 সপ্তাহ ধুলার জ্বরের ভিতরে ছিলাম। শুধু বাহিরে 1 ইঞ্চি দেখা যায় না, ঘরের ভিতরে বন্ধ ছিলাম, জানলা কপাট সব বন্ধ করা, কিচ্ছু দেখা যায় না। 1 সপ্তাহ পরে ফ্লাইট চালু হয়েছে, 1 সপ্তাহ ডিলে হয়েছে আমার। আমি 2 বার পড়ছি, 2 বার। অবশ্য আকাশে ছিলাম না, জমিনে ছিলাম। দুলুজর শুরু, এটা হলো মরুভূমির ভিতরে। এটা এই জন্যই বলতেছিলাম যে ওই সমস্ত দেশে চলার জন্য আপনি গুগল দিয়ে চলতে পারবেন না, ওলামাদেরকে জিজ্ঞেস করে চলতে হবে। আমি কি করব এখন বলেন? আপনি গুগল দিয়ে চলতে পারবেন না, কসম খোদা। ওই মরুভূমিতে যদি আপনি অবস্থায় পড়ে গেলেন, তাহলে আপনাকে গুগল দিয়ে আপনি চলতে পারবেন না। আপনাকে ওইখানের আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি কিভাবে চলবো। আলেমরা বলবে এইভাবে চলো, তাইলে আপনি বাঁচবেন, নাইলে মরে যাবেন। সমুদ্রিক মাত্রিক দেশ, ওইখানে যদি আপনি অবস্থার শিকার হয়ে যান, ওইখানে কয়েকদিন থাইকা যান। হ্যাঁ, গেলেন আর চলে আসলেন এটা না, কয়েকদিন থাকলেন, তাহলে আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি এইখানে কেমনে চলবো। আলেমরা যেইভাবে বলে ওইভাবে চলতে হবে, নাইলে আপনি না খায়া মরে যাবেন। ঠিক পাহাড়ি এলাকায় যদি আপনি একবার ফাইসা গেলেন, আর যদি ওইখানে আপনি গুগল দেখা চললেন, আপনি চলতে পারবেন না। আপনাকে ওইখানের আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি তো এখানে ফাইসা গেলাম, কিন্তু আমার তো চলতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, রসুলকে রাজি করতে হবে, আমি কিভাবে চলবো? তো আলেমরা বলবে তুমি এইভাবে চলো, তাইলে তুমি পাওয়া যাবে। তখন আমার এই বিবেক বুদ্ধি বিদ্যা খাটাইলে চলবে না, আমার গুগল চলবে না, ওইখানে আলেমদের শরণাপন্ন হইলেই আমি বেঁচে যাব। ঠিক সমতল এরকমই। এই জন্যই 4 ভাগে বিভক্ত করছেন। 4 ভাবে বিভক্ত করছেন। এই জন্য জমিন দেখা, জমিনের ভৌগোলিক অবস্থা দেখা। আমি সফর করছি তো, আমি 2 বার গেছি। আল্লাহ কথা বলে বাচ্চাদের সাথে, 40,000-এর উপরে হেফজোখানা। ওই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হয় না, আর কোনোদিন হবেও না। দুনিয়া ভাবছিল কি না কি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে গুছায়া উঠতেছে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না। শুধু এই মসজিদ, যেটা বুঝাইতেছিলাম, এই মসজিদের কারণে, এই মাদ্রাসার কারণে, এই আল্লাহওয়ালাদের কারণে, এই হক্কানি আলেম ওলামাদের কারণে। বন্দরের মানুষ শেষমেশ একটা কথা বলা যায়, এইখানে ওই শোয়া আছে কারা জানেন না আপনি? প্রথম যুগে আল্লাহ রসুলের হিজরত হয় না এখনো, 4 সাহাবী বাংলাদেশে আসছিলেন। 2 জন এখনো এই মাটির নিচে ঘুমাইতেছেন। একজনের নাম হলো কাসেম ইবনে হুযায়ফা, দ্বিতীয় জনের নাম হলো উরওয়া ইবনে সা। 2 সাহাবী এখনো এই মাটির নিচে ঘুমাইতেছেন। কোথায় ঘুমাইতেছেন আমি জানি না। এটা ইসলামের প্রথম যুগে কোরবানি এরা দিয়ে এখানে ঘুমায় গেছে। আপনি জানেন না এই মাটির নিচে কি আছে?
এই জন্য কোনোদিন বিপর্যয় হয় না, আর কোনোদিন হবেও না ইনশাআল্লাহ। যদি আমরা আলেমদের সাথে চলি, পিছে চলি, জিজ্ঞাসা করা চলতে থাকি। চলবেন তো? নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতেই বল, না করলে হয় না। আল্লাহুম্মা প্রত্যেকটা মানুষকে কবুল করেন, ছোট বড় আমাদের সবাইকে কবুল করেন। আজকে আমাদেরকে কবুলিয়াত ছাড়া ফিরত দিয়েন না। কবুলিয়াত ছাড়া আজকে আমাদেরকে ফিরত দিয়েন না। কি লাভ হবে? কবুল না করলে আপনার কি লাভ হবে? আর কবুল করলেই বা আপনার কি ক্ষতি হবে? আপনার লাভ আর ক্ষতির থেকে ঊর্ধ্বে বিদায় আজকের আয়োজনকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন, আমাদের বসাকে কবুল করেন, বিশেষ করে আমাদের তওবাকে কবুল করেন, বিশেষ করে আমাদের অঙ্গীকারকে কবুল করেন। আলেম ওলামার পিছে চলার তৌফিক নসিব করেন, এদের কাছ থেকে জিজ্ঞাসা করে চলার তৌফিক নসিব করেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, দুরারোগ্য রোগ হোক, ব্যয়বহুল রোগ হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ এই আয়োজনের কারণে এই এলাকার ভিতরে, এই এলাকার কবরস্থানে অথবা আয় আল্লাহ বন্দরের মাটির নিচে যারা শুয়ে আছে, দুনিয়ার মাটির নিচে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করা। বিশেষ করে এখানের শ্রোতা আর আয়োজক যাদের মা বাবা কবরে শায়িত আছে, সবাইকে মাফ করা দেয়, সবাইকে মাফ করা দেয়। আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার দরখাস্ত করছে, যারা করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে আপনি পুরা করে দেন, সবার মনোবাঞ্ছনাকে আপনি পুরা করে দেন, সবার আশা আকাঙ্ক্ষাকে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে শান্তিময় বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা বন্যা দ্বারা আক্রান্ত, আয় আল্লাহ এদেরকে ডাবল জাযায়ে খায়ের নসিব করেন, ডাবল বদলা নসিব করেন, ডাবল বদলা নসিব করেন। আয় আল্লাহ হুনাইনের, আয় আল্লাহ তবুকের যুদ্ধের মতো বানায় দেন, যে এক সিজনে দুইবার খেজুর যেটি পাইকা ছিল ওগুলা পারছে, আবার নতুন খেজুর আসছে, আবার পারছে। আয় আল্লাহ বন্যাত্র এলাকার ভিতরে আপনি এরকম দিয়া দেন যে এদের যা ক্ষতি হয়েছে এটা পূরণ হওয়ার পরেও আয় আল্লাহ এরা খুশিতে বাগ বাগ হয়ে গেছে। আয় আল্লাহ এদের ক্ষতিকে আপনি পূরণ করা দেন, এদের ক্ষতিকে পূরণ করা দেন। আয় আল্লাহ এদের এই ক্ষতিকে আখিরাতের বদলা হিসাবে আপনি গ্রহণ করা দেন। আমরা যারা সাহায্য করছে, আল্লাহ এদের সাহায্য সহানুভূতিকে কবুল করেন, এটাকে আখিরাতের নাজাতের জরিয়া বানায় দেন। যারা আরো সাহায্য করবে, আল্লাহ তাদের সাহায্য কবুল করেন, এটাকে নাজাতের জরিয়া বানায় দেন। এরকম বিপর্যয়ের থেকে আমাদের দেশকে রক্ষা করেন। আল্লাহ কুদরত দিয়া কোড়া দেন না, আল্লাহ কুদরত দিয়া কোড়া দেন না। আমাদের দেশকে বিপর্যয়ের থেকে আপনি হেফাজত করেন, কুদরত দিয়ে আপনি কোড়া দেন, কুদরত দিয়ে কোড়া দেন, কুদরত দিয়ে কোড়া দেন, কুদরত দিয়ে কোড়া দেন। সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত কোড়া দেন। আর কত লাশ দেখবে, আর কত রক্ত ঝরবে। আল্লাহ আপনি কত কুদরতি তো আমাদেরকে দেখান। কালকে সকালে সূর্য যেন এই খবর নিয়ে ওঠে যে ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। আল্লাহ আপনি কুদরত দিয়া করা দেন, কুদরত দিয়া করা দেন। আরো অনেকের মনের যা আশা আছে, আয় আল্লাহ সমস্ত আশাকে আপনি পুরা করা দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।